আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে টি-20 বিশ্বকাপে এশিয়ান কান্ট্রি শ্রীলঙ্কা তাদের স্কোয়াড ঘোষণা করেছে। তাদের স্কোয়াডে কারা কারা রয়েছে তাদের নিয়ে হচ্ছে আজকের আলোচনা থাকবে এবং তাদের বিশ্বকাপের সম্ভাবনা এবং সম্ভাব্য একাদশ নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তো শ্রীলঙ্কা যদিও একটা সময় এশিয়ার পরাশক্তি ছিল, দিন দিন তাদের শক্তি খর্ব হয়ে কিছুটা দুর্বল হয়ে পড়েছে, কিন্তু একেবারে দুর্বল কিন্তু না, কিছুটা ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা সাম্প্রতিক কালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমি ফার্স্টে হচ্ছে স্কোয়াড যেটা ঘোষিত হয়েছে সেই স্কোয়াডটা আপনাদেরকে পড়ে শোনাবো, তারপরে হচ্ছে মূল আলোচনায় যাব। তো স্কোয়াডে কারা কারা রয়েছে আমি যদি পড়ে শোনাই, তারা ঘোষণা করেছে 15 সদস্যের স্কোয়াড, যেখানে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। ভাইস ক্যাপ্টেন হিসেবে রয়েছেন চারিত আসালাঙ্গা। এছাড়া কুশল মেন্ডিস রয়েছেন, পাথুম নিশাঙ্কা রয়েছেন, কামিন্দো মেন্ডিস রয়েছেন, সাদিরো সামারা বিক্রমা রয়েছেন, অ্যাঞ্জেলো ম্যাথিউস রয়েছেন, দাসুন সানাকা রয়েছেন, ধনঞ্জয় ডিসিলভা রয়েছেন, মহেশ থিকসানা, ডিউনিত ওয়ালা লেগে, দুষ্মন্ত চামিরা, পাতিরানা নোয়ান্থুসারা অ্যান্ড হচ্ছে দিলশান মাদুসাঙ্কা। তো এই হচ্ছে তাদের স্কোয়াড, 15 সদস্যের স্কোয়াড। মোটামুটি শক্তিশালী স্কোয়াড তারা ঘোষণা করেছে। তাদের যে ধরনের রিসোর্স রয়েছে বা যে ধরনের প্লেয়ার রয়েছে, তবে সবসময় আমি বিশ্বাস করি শ্রীলঙ্কার মূল যে ফেলিওর বা তারা দল হিসেবে যতটা দিন দিন পিছিয়ে গিয়েছে, সেটার অন্যতম কারণ হচ্ছে তাদের নির্বাচক মণ্ডলী। মূল দল বা ভালো টিম তারা গঠন করতে না পারায় বা হয়তো ভালো প্লেয়ারদের বিভিন্ন কারণে অন্তর্কন্দল হতে পারে বা কোচের সাথে ভালো সম্পর্ক না থাকার কারণে হচ্ছে কিছু প্লেয়াররা কিন্তু তারা বিভিন্ন সময় মিসিং করেছে। তো সেটার কন্টিনিউশন এখনো আছে, যদিও মোটামুটি এখন তারা অভিজ্ঞ প্লেয়ারদেরকে দাম দিচ্ছে। যেমন অ্যাঞ্জেলো ম্যাথিউস কিন্তু একেবারে পড়ন্ত বেলায় রয়েছেন, 36+ হচ্ছে তার বয়স। হয়তো আর পরের বিশ্বকাপ খেলতে পারবেন না, টি-20 বা ওয়ানডে কোনোটার জন্য কনসিডারেশন করা হবে না, কিন্তু এই বিশ্বকাপে তাকে কনসিডার করা হয়েছে। তো তিনি কিন্তু এখন হচ্ছে জেনুইন অলরাউন্ডার হিসেবে খেলছেন। শুরুর দিকেও জেনুইন অলরাউন্ডার হিসেবে ক্যারিয়ার শুরু করলো, কিন্তু মূলত তিনি ব্যাটিং অলরাউন্ডার হিসেবে একটা সময় কিন্তু সাঙ্গাকারা এবং জয়াবর্ধনের আমলে কিন্তু তাদের সমান তালে কিন্তু রান করার প্রতিযোগিতা তিনি দেখিয়েছেন। তো এই টি-20 দলে তাদের মূল ব্যাটসম্যান শ্রীলঙ্কার আমরা যদি বলতে যাই, কুশল মেন্ডিস হচ্ছে তাদের মেইন ব্যাটসম্যান। তাকে কেন্দ্র করেই হচ্ছে ব্যাটিংটা তাদেরকে গড়ে উঠেছে। ব্যাটিং আমরা যদি দেখতে চাই তারা কি ধরনের 11 হতে পারে সেটা যদি আলোচনা করি, প্রথম নিশাঙ্কাকে হয়তো টপ অর্ডারে দেখা যাবে। এবং তার সাথে কিন্তু স্পেশালিস্ট আমি কিন্তু এই দলে কোনো ধরনের ওপেনার দেখতে পাচ্ছি না। সাদির ওসামারা বিক্রমা বলেন, চারিত আসালাঙ্কা বলেন, তারা কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান। এছাড়া কুশল মেন্ডিসকে হয়তো ওপেনিংয়ে দেখা যেতে পারে। তো প্রথম নিশাঙ্কা, কুশল মেন্ডিসকে হয়তো দেখা যাবে ওপেনিংয়ে। ওয়ান ডাউনে হয়তো সাদিও সামারা বিক্রমা এবং টু ডাউনে হয়তো চারিত আসালাঙ্কা চলে আসবেন। তারপরেই হয়তো অ্যাঞ্জেলো ম্যাথিউস রয়েছেন। এছাড়া হচ্ছে ধনঞ্জয় ডিসিলভা রয়েছেন। এছাড়া হচ্ছে ওয়ানিন্দু হাসানাঙ্গা, তিনি অলরাউন্ডার, তিনিও ভালো ব্যাট করতে পারেন। যদিও তিনি মূলত লেগ স্পিনটা ভালো করে থাকেন। এবং এই দলে শ্রীলঙ্কার আমি স্ট্রেংথের জায়গা যদি আলোচনা করি, তাদের মূলত স্ট্রেংথের জায়গাটা হচ্ছে স্পিন বোলিং অ্যাটাক। টি-20তে তাদের এমন দুইজন স্পিনার রয়েছে, ওয়ানিন্দু হাসানাঙ্গা এবং হচ্ছে মহেশ থিকসানা। তারা কিন্তু ওয়ার্ল্ডের এখন অন্যতম টপ স্পিনারদের দুইজন। দুইজনই হচ্ছে ওয়ান অফ দ্য টপ স্পিনার ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও ফর শর্টার ভার্সন অফ ক্রিকেট। তো এই দুইজন কিন্তু রয়েছে এবং এই দুইজনের 4 ওভার পার করা কিন্তু ব্যাটসম্যানদের জন্য কতটা কঠিন সেটা কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটের সবাই জানে। এবং দিন দিন কিন্তু ওয়ানিন্দু হাসানাঙ্কা নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। লেগ স্পিনটা চমৎকার লেগ স্পিন করছেন, নিয়ন্ত্রিত বোলিং করছেন, উইকেট টেকিং বল করছেন, রেগুলার উইকেট নিচ্ছেন এবং তার এগেনস্টে খুব বেশি ব্যাটসম্যানরা সফল হয়েছে সে রেকর্ডও কিন্তু পাওয়া যাচ্ছে না। এছাড়া তাদের পেস অ্যাটাকের যদি তাকায় আমরা পেস অ্যাটাকে যারা রয়েছে, তো দিলশান মাদুসাঙ্কা রয়েছেন, তিনি হয়তো ওপেনিংয়ে বোলিং শুরু করবেন। তার সাথে কিন্তু পাতিরানা রয়েছে। এছাড়া হচ্ছে চামিরা রয়েছেন। চামিরা কিন্তু দীর্ঘদিন ধরে খেলছেন, তিনি হচ্ছে সিনিয়র ফাস্ট বোলার হিসেবে ফার্স্ট চেঞ্জ যাবে হয়তো
আসবেন সিনিয়র বোলার হিসেবে। তো এই মিলিয়ে এছাড়া হচ্ছে ওয়ালা লেগে রয়েছেন একজন স্পিনার, বাঁহাতি অথরব স্পিনার, তাদেরকে হয়তো সাহায্য করার জন্য থাকবেন। এছাড়া নোয়ান তুষারা কিন্তু বেশ জোরে বল করে থাকে এবং বাংলাদেশের এগেনস্টে কিন্তু টি-20-তে একটি হ্যাট্রিকও করেছে এবং ঘরোয়া ক্রিকেটে কিন্তু তার 124টার মতো উইকেট রয়েছে 91 ম্যাচে। তো তার পরিসংখ্যান কিন্তু ভালো। তিনি আইপিএলও খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। আহ, সব মিলে কিন্তু ইন্টারন্যাশনাল এরিনায় তার পারফরমেন্স ভালো। এছাড়া দিলশান মাধুশঙ্কা মোটামুটি নিয়ন্ত্রিত বল করতে পারেন বা কিছুটা সুইং পান নতুন বলে। এছাড়া হচ্ছে পাতিরানা হচ্ছে আইপিএলে ভালো পারফরমেন্স করেছেন, যদিও ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার পারফরমেন্স অতটা উজ্জ্বল নয়। তো পাতিরানা যদি সাপোর্ট দিতে পারেন, এছাড়া যদি আমরা বলি যে জামিরা যিনি রয়েছেন আহ, তিনি সাধারণত পেসে বল করে থাকেন, স্টাম্প টু স্টাম্প বা অফ স্টাম্প করিডোরে বল করে থাকেন। তো তিনি তার স্ট্রেংথ অনুযায়ী যদি বল করতে পারেন এবং শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার একেবারে খারাপ না। আসালঙ্কা, সামারা বিক্রমা, আহ, আমরা যদি বলি কুশল মেন্ডিস, প্রথম নিশাঙ্কা এবং হচ্ছে অ্যাঞ্জেলো ম্যাথিউসদের নিয়ে যে স্কোয়াডটা গঠন হচ্ছে, যে কোনো দলের বিপক্ষে হচ্ছে চ্যালেঞ্জ জানানোর মতো কিন্তু তাদের কিন্তু ব্যাটিং অর্ডার রয়েছে এবং বোলিং অর্ডারটা মোটামুটি মানের বোলিং অর্ডার আমি বলবো, যেহেতু তাদের স্পিন অ্যাটাকটা বেশ শক্তিশালী কিন্তু পেস অ্যাটাকটা খুব বেশি ভালো নয়, একেবারে ফেলে দেওয়ার মতো নয়। নোয়ান তুষারা যদি জ্বলে উঠতে পারেন বা পাথিরানাকে যদি এক্সট্রা অর্ডিনারি কোনো স্পেল করে থাকেন, সেক্ষেত্রে হয়তো বিশ্বকাপে চমক দেখাতে পারে এই শ্রীলঙ্কা দলটি। তো কেমন পারফরমেন্স করে তাদের, সেটা বিশ্বকাপে দেখার অপেক্ষা আমরা রইলাম। তো আজকের ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ সবাইকে।